মানুষ মারা গেলে তার যে উত্তরাধিকাররা থাকে বা সন্তান সন্ততি থাকে, এরা গয়া গিয়ে পিণ্ডি দান করতে এদের দেখা যায়, যাতে তাদের আত্মা মুক্তি পায়। অতৃপ্ত আত্মা যাতে মুক্তি পায় এবং তাদের অস্থিভস্য গঙ্গায় নিক্ষেপ করে আর কি। তো এটা তো তোমাকে বলছি, গঙ্গা জল সম্পর্কে একটা গল্প বললাম না। তো হ্যাঁ, গঙ্গা জলে সমস্ত অতৃপ্ত আত্মা মুক্তি পায়। গঙ্গা হচ্ছে মুক্তির নদী। আর গয়ায় পিণ্ডদান করলে পূর্বপুরুষ স্বর্গে যায়। পিতামাতার স্মরণে পিণ্ডদান করলে পিতামাতা স্বর্গে যায় পূর্বপুরুষের। তো যে গয়া যে এত পবিত্র একটা জায়গা, এই গয়া তীর্থক্ষেত্র কিভাবে সৃষ্টি হলো? এখানে তো তোমার কার আশীর্বাদে সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হলো, এটা তোমার একটু জানতে মন চান? যদি তোমার মন চায় তাহলে বলি। শিব ঠাকুর, দেবাদিদেব শিব ঠাকুর। শিব ঠাকুর খুব অল্পতে তুষ্ট হন, এই জন্য তার নাম আশুতোষ। ভোলানাথ, তিনি সবকিছু ভুলে যান। এই জন্য তার নাম ভোলানাথ। তিনি সবকিছু অল্পতে তুষ্টি হন। অশ্বত্থামার আর উপাসনায় সন্তুষ্ট হয়ে তিনি পাণ্ডবদের শিবিরে রাতের বেলা হামলা চালানোর অনুমতি দিয়েছিলেন। মহাকাল, অর্থাৎ সবকিছু সৃষ্টি স্থিতি প্রলয়, সবকিছু সৃষ্টি হবে, নতুন সৃষ্টি হবে দেখি পুরাতনের ধ্বংস। তো এই শিব ঠাকুরের আর একটা নাম আছে ত্রিপুরারি। কি নাম? ত্রিপুরারি। কারণ শিব ঠাকুর ত্রিপুর নামে একজন দৈত্যকে হত্যা করেছিলেন বা নিধন করেছিলেন বা মেরেছিলেন, তার নাম কি? ত্রিপুরারি। তো জানো, দেবতাদের একটা রাজ্য এবং অসুরদের একটা রাজ্য। অসুর এবং দেবতারা কিন্তু এরা কিন্তু একই বাপের সন্তান। শুধু মা আলাদা, দ্বিতীয় এবং অদিতি হচ্ছে এদের মা। তো এই যে ভাইয়া ভাইয়া শত্রুতা আজন্ম থেকে রয়ে গেছে, যে দেবতা এবং অসুরদের শত্রুতা। দেবতাদের বারবারই অসুররা বিতাড়িত করে দেয় স্বর্গ থেকে, বুঝছো? অসুররা তো শক্তিশালী, বারবারই দেবতাদের স্বর্গ থেকে বিচ্যুত করে দেয়। আবার তো ত্রিপুর নামে একজন দৈত্য, তিনি খুব বলশালী, যুদ্ধে খুব পারদর্শী, শক্তিশালী একজন অসুর। তিনি দেবতাদের মেরে ধরে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে। কি করছে? দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে। ইন্দ্র, এরা তো আবার কান্নাকাটি করে বিচার দেয়, ভাইয়া মারলে বাপের কাছে যে বিচার দেয়, প্রতিবেশীরা চাইলে বাপের কাছে যে বিচার দেয়, একটা স্বভাব আছে। হ্যাঁ, গ্রামবাসী মারলে চেয়ারম্যানের কাছে যে বিচার দেয়। তো যাইয়া তারা সব দেবতারা যাইয়া মহাদেবের কাছে, শিবের কাছে দিছে বিচার, যে আমাদের মেরে ত্রিপুরারি আমাদের মাইরা আমাদের স্বর্গ রাজ্য দখল করে নিয়েছে, এখন কি করব? বিচার দিছে। আগে স্তুতি করছে, তখন শিব ঠাকুর বলছে ঠিক আছে, আমি তাকে নিধন করব। তো শিব ঠাকুর যখন ত্রিপুর অসুরকে নিধন করে, তখন তার স্ত্রী ছিল গর্ভবতী। কি ছিল? গর্ভবতী। তো নারদ যাইয়া ত্রিপুরকে বলল, তোমার সাথে শিব ঠাকুরের সাথে তোমার এরকম যুদ্ধ হবে, তুমি তোমার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। তো ত্রিপুর অসুর তাই করলো, স্ত্রীকে বাপের বাড়ি রেখে আসলো। শিব ঠাকুরের সাথে তার তুমুল যুদ্ধ হলো ত্রিপুরের, এবং ত্রিপুর নিহত হলো। কি হলো? ত্রিপুর নিহত হলো, বুঝছো? দেবতাদের মতন। এখন এখন পরবর্তীতে দৈত্যদের অস্ত্রগুরু আবার শুক্রাচার্য। কচ ও দেবযানীর প্রেম কাহিনী তো জানোই। আর দেবতাদের অস্ত্রগুরুর নাম বৃহস্পতি। বৃহস্পতির অস্ত্রগুরুর যুদ্ধ শৈল্য ভালো, নাকি দেবতাদের অস্ত্রগুরু অসুরদের অস্ত্রগুরু
শুক্রাচার্যের যুদ্ধ কৌশল ভালো, অনেক কিছু জানো, এটা বিতর্কের বিষয়। তবে তুমি তো দেব ও কসজানের প্রেম জানো, হ্যাঁ? তো সেটাই এরকম কাহিনী। তো ওই যে ত্রিপুরারই একটা ছেলে হলো, যার নাম কি গয়াসুর। কি নাম? গয়াসুর। গয়া প্লাস অসুর, গয় প্লাস অসুর ইকুয়াল টু গয়াসুর। এখন এই ছেলে তো বড় হইয়া নারদ আশীর্বাদ করেছিল, শিব ঠাকুর আশীর্বাদ করেছিল বড় বড় যোদ্ধা হবে। তো এ যখন শুক্রাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে যায়, তখন ওই শুক্রাচার্যের আশ্রমে অন্যান্য যা ছেলেরা আছে এরা বলে যে আমার বাবা কে ছিল। এই তোর বাবা কো? তোর বাবাকে তো দেখি না, তোর বাবার নাই, তোর বাবার নাম কি? হুম। এই কথা প্রতিদিন বলে, আর ছেলেটা খুব কষ্ট পায় যে আমার বাবা কে আসলে। তো এসে ওর মায়ের কাছে জিজ্ঞেস করছে যে মা আমার বাবা কে? আমি তো খুব কষ্ট পাই, সবাই আমাকে, আমি যখন অস্ত্র শিখতে যাই তখন সবাই আমাকে এরকম বলে। তখন ওর মা ওকে বলছে যে তোর বাবা ত্রিপুর শিব ঠাকুর এরকম সে স্বর্গরাজ্য দখল করেছে, তখন শিব ঠাকুর তাকে নিধন করেছে। তখন তার ভিতরে একটা প্রতিশোধের আগুন জ্বলে উঠছে। কি? আমার বাবাকে মেরে ফেলছে, আমি এর প্রতিশোধ নেব। কি নেব? প্রতিশোধ নেব। এও বড় হইয়া সবকিছু মানে শুক্রাচার্যের কাছে বিদ্যা শিক্ষা, অস্ত্র শিক্ষা, মায়া শিক্ষা, ধর্ম শিক্ষা, আধ্যাত্মিক শাস্ত্র সবকিছু শিক্ষা গ্রহণ করে এও বড় যোদ্ধা হয়েছে, বড় মানুষ হয়েছে। হইয়া এর সৈন্য সামর্থ্য অসুরদের নিয়ে যায় আবার আক্রমণ করছে। কি কয়, স্বর্গরাজ্য আক্রমণ করে ফেলেছে। ইন্দ্র এবং অন্যান্য দেবতারা ভয়তে সব পালাই গেছে। এর সাথে যুদ্ধে টিকতে পারে নাই। তো ইন্দ্রত্ব স্বভাব, যুদ্ধে বারবার অসুরদের সাথে যুদ্ধে হারিয়ে যায় ওই যে ঠাকুরদার কাছে, চেয়ারম্যানের কাছে, হ্যাঁ হম, যাই নালিশ করে, করেছে নালিশ যে শিব ঠাকুরের কাছে, বোম্বার কাছে, বিষ্ণুর কাছে, আমাদের তো মেরে টেরে স্বর্গ থেকে ভাগাই দিছে, মানে বিতাড়িত করে দিছে। কে মেরেছে, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো রাগ করেছে, ভাত খাইনি কাল। হ্যাঁ, ইন্দ্রকে এরকম, ইন্দ্র এবং অন্য দেবতারা যাইয়া বিষ্ণুর কাছে, শিব ঠাকুরের কাছে নালিশ দিছে। এখন যাও, বিষ্ণু এই গয়াসুরকে নিধনের দায়িত্ব নিয়েছে, যে তাকে দমন করবেন কে? ভগবান শ্রী বিষ্ণু। এবার বিষ্ণু আসছেন। বিষ্ণুর সাথে গয়াসুরের 1,000 বছর যুদ্ধ হয়েছে। কত বছর? 1,000 বছর। তাও বিষ্ণুও হারে না, গয়াসুরও হারে না। দুইজনের শক্তি সমান সমান হয়ে গেছে, কেউ কাউকে হারাইতে পারতেছে না। হুম, বহুদিন যুদ্ধ হচ্ছে, হারতেছে না। তখন গয়াসুর বিষ্ণুকে ডাকে বলছে যে তুমি তো ভালো যুদ্ধ করো, তোমাকে আমি বর দেই, তোমার তোমার যুদ্ধে আমি সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ, মানে দৈত্য দেবতাকে বর দিচ্ছে, আমি তোমাকে একটা বর দিতে চাই, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। মানে দৈত্য দেবতাকে বর দিতে চাইছে। এখন দেবতা বলছে, ভগবান বিষ্ণু বলছে ঠিক আছে, তুমি যদি বর দাও, তাহলে তুমি এই বর দাও, তুমি এখানে পাষাণে পরিণত হও, তোমার দেহ এখানে পাষাণে পরিণত হোক, মানে পাথরে পরিণত হয়ে যাক। বুঝতে পারছো? বিষ্ণু দেবতারা তো তার নিজেদের স্বার্থের জন্য অনেক কিছু করেন। হুম, নিধনে। এখন গয়াসুর বলছে ঠিক আছে, আমি পাষাণ হব, কিন্তু তুমি যে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি আমার মাথায় পা রেখে আশীর্বাদ করো। হুম, এবং এই আশীর্বাদ করতে হবে যে আমার দেহ যে বিশাল পাথরে পরিণত হবে, এখানে যে তার বাবা মা বা পূর্বপুরুষের পিণ্ডদান করবে, সৎ কাজ করবে, সে তার পূর্বপুরুষ স্বর্গ লাভ করবে। কি শর্ত দিছে? যে আমি এখানে পাষাণে পরিণত হব এবং আমার দেহটা একটা তীর্থক্ষেত্র বা তীর্থধামে পরিণত হবে, হ্যাঁ, মানে পবিত্র স্থানে পরিণত হবে, যেখানে এসে লোকজন তার পিতৃ-মাতৃ বা পূর্বপুরুষের নামে অর্ঘ্য নিবেদন করবে বা পিণ্ড নিবেদন করবে। হুম, মানে পূর্বপুরুষের নামে জিনিসপত্র উৎসর্গ করবে, এবং যার নামে উৎসর্গ করা হবে সে অক্ষয় স্বর্গবাস হবে। কি হবে? তার অতৃপ্ত আত্মা মুক্ত হয়ে, নরকের সাজাভোগ থেকে মুক্ত হয়ে স্বর্গে চলে যাবে। দেখো, এখন বিষ্ণুকে দৈত্য বর দিতে চাইছে, আবার দৈত্য এই শর্ত দিছে,
বিষ্ণু যদি এটা না মেনে নেয় তাহলে এই যুদ্ধ শেষ হয় না, কি হয় না, যুদ্ধ শেষ হয় না, এবং দেবতারাও স্বর্গরাজ্য ফিরে পায় না, পৃথিবীতে শান্তি ফিরে আসে না। তখন ভগবান বিষ্ণু তার মাথায় পা রেখেছে, ফলে সে তার শর্ত মেনে নিয়েছে, তার মাথায় পা রেখেছে। এই গয়াসুর পাথরে পরিবর্তন, তার দেহ একটা পাথরে পরিণত হয়েছে। এই যে এখানে যে বিশাল তীর্থকেন্দ্র তীর্থ হলো, এই যে বিষ্ণু যে পা দিয়েছিল তার মাথার উপরে, এখানে যে মন্দির হয় পরবর্তীতে, সেই মন্দিরের নাম দিয়েছে বিষ্ণুপদ মন্দির। কি বলেছে? বিষ্ণুপদ মন্দির, বিষ্ণুর পা রাখা মন্দির। এবং ওই তীর্থক্ষেত্রটার নাম হয়েছে গয়া গয়া ধাম বা গয়া তীর্থ, গয়াসুরের নামে। ওখানে কেউ যদি তার সম্পিণ্ডকের নামে, পূর্বপুরুষের নামে অর্ঘ্য নিবেদন করে, তাহলে সে অক্ষয় স্বর্গ লাভ করে। এবং গয়াসুর আর একটা শর্ত দিয়ে দিচ্ছে, শুধু এখানেই থামে নাই, যে যেদিন থেকে এখানে পিণ্ড দিলে কেউ স্বর্গ লাভ না করবে, কি বলছে, যদি ভগবান বিষ্ণু তুমি আমার এই শর্ত ভঙ্গ করো, যে এখানে পিণ্ড দিলে কেউ স্বর্গ লাভ করতেছে না, তাহলে সেই দিন আমি আবার জেগে উঠবো পাথর থেকে আবার আমি অসুর রূপে জেগে উঠবো এবং পৃথিবী ধ্বংস করে ফেলবো। কি বলছে? যে যেদিন থেকে যদি কেউ এখানে পিণ্ডি দান করে স্বর্গ লাভ না করে, আমি আবার জেগে উঠবো। ঠিক আছে, ভগবান বিষ্ণু এটাও মেনে নিছেন। তো সেই থেকে এই যে পবিত্র তীর্থধাম গয়াসুর, আজও মানুষ সেখানে যায় তার পিতামাতা এবং অনন্য সপিণ্ডকের নামে পিণ্ডদান করে তাদেরকে মুক্ত করেন, তাদের অক্ষয় স্বর্গ লাভের ব্যবস্থা করেন। বুঝেছ? ইলু ইলু শুধু মিলু মিলু। হুম।